ফের একবার অশান্ত বাংলাদেশ। একটি মৃত্যু ঘিরে সোনার বাংলা বদলে গিয়েছে রক্তাক্ত বাংলাদেশে। কার্যত গৃহযুদ্ধ শুরু হয়েছে প্রতিবেশী দেশটিতে। 2024-এর অগস্ট আন্দোলনের অন্যতম মুখ ওসমান হাদির মৃত্যু ঘিরে হিংসা ছড়িয়ে পড়েছে বাংলাদেশে। রাস্তায় জ্বলছে আগুন, অবরোধ রাস্তা, তবে হিংসার শিকার বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরাও। বাংলাদেশ যে 15ই ডিসেম্বরের পর আবারও অশান্ত হয়ে উঠবে, সেই ভবিষ্যৎবাণী আগেই করে দিয়েছিল আজ তাক বাংলা। আর আমাদের সেই ভবিষ্যৎবাণী একেবারে অক্ষরে অক্ষরে মিলে গেল। প্রাক্তন কর্নেল ভারতীয় সেনাবাহিনীর দীপ্তাংশু চৌধুরী আজ তাক বাংলাকে জানান, 14 মাস ধরে বাংলাদেশে যে ছবিটা আঁকা হয়েছে সেটা এই আজকের ঘটনা দিয়ে শুরু হলো। এই ঘটনার রেশ আগামী 3-4 মাস ধরে চলবে। বাংলাদেশে ভারতীয় দূতাবাসে হামলা হয়েছে। একটা সময় পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের ওপর জোরপূর্বক উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, আর বাংলা ভাষার জন্য সেই সময় বহু মানুষ প্রাণ দিয়েছিলেন। আর ঘুরে ফিরে বাংলাদেশে উর্দু ভাষা বিস্তার লাভের চক্রান্ত চলছে এই মুহূর্তে। বাংলাদেশ আমাদের একেবারে পাশের দেশ। বাংলাদেশ যদি আগুন জ্বলে বাংলাদেশে, তার তার আঁচ যে ভারতের ওপরও পড়বে তার বলার অপেক্ষা রাখে না। আর সেই জন্যই ভারতকে একটা অ্যাকশন নিতে হবে, তা না হলে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোতে সরাসরি এর প্রভাব পড়বে। তাতে করে আমাদের জন্য বিপদ কিন্তু বাড়বে। আর সেজন্য যদি বাংলাদেশের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হয়, তা নিতে হবে। ভারতের ঘোষিত নীতি অ্যাক্ট অফ টেরোরিজম কনসিডার করা হবে অ্যাক্ট অফ ওয়ার হিসেবে, মানে যুদ্ধ হিসেবে কনসিডার করা হবে। এবং এই মুহূর্তে বাংলাদেশে যে ভারতীয় মিশন রয়েছে, ভারতীয় হাই কমিশন রয়েছে, তাতে যদি কোনো রকমভাবে আঘাত আসে, তাতে ভারতীয়দের ওপর যদি কোনো রকমভাবে আঘাত আসে বা বাংলাদেশে কর্মরত বা কোনোভাবে সেখানে রয়েছেন ভারতীয়দের ওপর যদি আঘাত আসে, তাহলে এটাকে অ্যাক্ট অফ ওয়ার হিসেবে নেবে ভারত। এবং অপারেশন সিন্দুর যেটা পাকিস্তানের এগেনস্টে হয়েছিল, সেই ধরনের অপারেশন করতেও কিন্তু পিছপা হবে না আমাদের দেশ। এ বিষয়ে কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের কি জানিয়েছেন, শুনুন। 1.5 মাস আগে আমার কথাগুলো এই আস্তাক বাংলার মধ্যে শোনেন, এবং আস্তাক বাংলা বারবার এই প্রোগ্রামগুলো করেছে, এবং আমি আপনার সঙ্গে এবং অন্যান্যদের সঙ্গে আস্তাক বাংলায় বিভিন্ন সময় বলেছি। আমি ডেট পর্যন্ত বলে দিয়েছিলাম 15ই ডিসেম্বর থেকে 15ই ডিসেম্বরের কথা বলেছিলেন। 15ই ডিসেম্বর পর এই একটা ঘটনাক্রম আমরা বাংলাদেশে দেখতে পাবো। এটা আমি বারবার বলেছি, কারণ এইটা খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যে পেছন থেকে আমরা অনেকে যারা এটা নিয়ে গবেষণা করছে, অর্থাৎ দেখছে দিনের পর দিন, আমরা বুঝতে পেরেছি যে বাংলাদেশ কোন দিকে এগিয়ে যাচ্ছে। এবং বাংলাদেশের যে ছবিটা আমি বারবার বলছি আঁকা হয়েছে বিগত 14 মাসে, এই আঁকাটাই আজকে থেকে শুরু হলো। এইটা চলবে আরো 3-4 মাস, এটাও আমি বলেছিলাম। এই দূতাবাসে যে অ্যাটাক করছে, ভারতীয় যে কালচার, ধরুন কালচার সেন্টার, বাঙালিদের কালচার সেন্টার, সেখানে অ্যাটাক করছে। এর মধ্যে আবার সেই উর্দু ইনফ্লুয়েন্স, একটা উর্দু যে যার জন্য এই ভাষা আন্দোলন হয়েছিল, জবরদস্তি উর্দু ভাষাটা বাংলাদেশি যারা বাংলা ভাষা বলে তাদের উপর চাকরি ছিল পাকিস্তান। তখনকার ওয়েস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তানে বাঙালিদের উপর ভাষা চাপিয়ে দিয়েছিল। একইভাবে উর্দু ইনফ্লুয়েন্স কিন্তু আবার এখানে একটা মেজর প্রবলেম হচ্ছে। এবং জামাত এবং মৌলবাদী শক্তি, এটা কিন্তু যে বাংলাদেশে আমরা বহুত্ববাদ দেখেছিলাম, প্লুরালিজম দেখেছিলাম, সেটা কোথাও না কোথাও ভেঙে দিচ্ছে। এবং ভারত বিদ্বেষ কথা বলতে পারে, ভারতের বিরোধিতা করতে পারে, করুক। আমরা এখনো বলছি যে বাংলাদেশ নিজের যে দায়রা আছে, নিজের যে ইন্টিগ্রিটি আছে, সেটাকে বজায় রাখুক। সেটা যদি ক্রস করতে যায় বাংলাদেশ, এবং আমি বারবার বলছি ভারতের, কারণ বাংলাদেশ আমাদের পাশের রাষ্ট্র, সেখানে আগুন জ্বলছে ইন্দিরা, সেই আগুনের আঁচ কিন্তু পাশের বাড়িতে এসেও পড়বে। এই যে ঝামেলা, সেটা যদি কন্টেন না করা, এই ঝামেলা কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গ এবং 7টা উত্তর পূর্ব রাজ্যের ওপর পড়বে। এটা যদি আমরা কন্টেন না করতে পারি, তাহলে কিন্তু ভারতের জন্য উদ্বেগজনক। তো আমাদের একটা সময় হয়তো এসে যাচ্ছে যে আমাদের বাংলাদেশকে বলতে হবে যে নিজের জায়গায় নিজে থাকুক। যদি আগুন জ্বালিয়ে তার আঁচ ভারতবর্ষে এসে পড়ে, ভারতবর্ষে কিন্তু একটা অ্যাকশন নিতে হবে। তাতে কয়েক ঘন্টার মধ্যে কি সেই অ্যাকশনটা নেওয়ার জন্য এই প্রশ্নটা নিজেদের মধ্যে আগুন জ্বালাচ্ছে। তাদের সংবাদ মাধ্যমের এই বড় বড় প্রথম আলো অথবা ডেইলি স্টারের অফিসিয়ালি দিচ্ছে একজন নোন একজন এডিটর, আমি বলে দিয়েছি কোন কাগজে,
সাম নাম ওনাকে রাত্রিবেলা কালকে গাড়ি থেকে নামিয়ে মারা হয়েছে। ওসমান হাদিকে যে এই শহীদের তকমা দেওয়া মোহাম্মদ ইউনিসের পুরো জিনিসটাই বোঝা যাচ্ছে যে আগে যে 7টা উত্তর পূর্ব রাজ্যে কেটে দেওয়ার কথা এই ওসমান হাদি বলেছিল এবং একটা ম্যাপ গ্রেটার বাংলাদেশের ম্যাপ দেখিয়েছিল, এই পুরোটাই আমি আবার বললাম আপনি ইউনিস অথবা হাদির দিকে দেখবেন না, এই পুরো টেমপ্লেট আর প্লটটা এই 1 বছরের একটু বেশি 14-15 মাস এটা বাংলাদেশের কিছু মৌলবাদ করছে। বাংলাদেশ তো আগেও ছিল, বাংলাদেশ তো শেখ হাসিনা বিগত 15 বছর রুল করছে, 2006-7 পর থেকে শেখ হাসিনা এসে গেছে, তাদের কি অসুবিধা হয়েছে? তো ভারতের সঙ্গে বাংলাদেশের সবসময় একটা বন্ধুত্বপূর্ণ আমাদের রিলেশনশিপ ছিল, আমাদের সৌহার্দ্যপূর্ণ একটা রিলেশনশিপ ছিল। সেই জায়গায় তো যে 14 মাস বাংলাদেশ দেখছে, এই বাংলাদেশকে তো আমরা চিনি না, কারণ এই বাংলাদেশকে জন্ম দিয়েছে ভারতবর্ষ। এই বাংলাদেশে যারা নির্যাতিত যারা হয়েছিল অপারেশন সানলাইটের পরে 1971 মার্চ থেকে মেতে তাদের বাঁচিয়েছিল ভারতবর্ষ। এই যারা আজকে লাফাচ্ছে এই এই ঢাকার রাস্তায় ভোর রাত্রির থেকে, তাদের পূর্বপুরুষদের বাঁচিয়েছিল কে? তাদের পূর্বপুরুষদের বাঁচিয়েছিল ভারতবর্ষ। ভারতবর্ষের সামরিক বাহিনী তারা রক্তক্ষয় করে তারা প্রাণ দিয়ে বাংলাদেশকে জন্ম দিয়েছে পূর্ব পাকিস্তান থেকে। তো বাংলাদেশ যদি চায়, বাংলাদেশের 18 কোটি আপামর জনতা যদি চায় যে চায়নাদের মতন একটা যেখানে রবীন্দ্রসঙ্গীত রিসার্চ হতো সেইগুলোকে জ্বালিয়ে দেওয়া, ভেঙে দেওয়া, তারা যদি চায় প্রথম আলো অথবা ডেইলি স্টারের যে সংবাদ মাধ্যম তাদের জ্বালিয়ে দেওয়া, এই যে বহিঃপ্রকাশ হচ্ছে, এই রাগের বহিঃপ্রকাশ, এই যে আপনি যেটা বলছিলেন, এই যে সেই ছবিটাই আমরা এখন দেখাচ্ছি। হ্যাঁ, এই চায়নাতে যে হারমোনিয়াম যারা ভাঙতে পারে, তারা রবীন্দ্রসঙ্গীত যেখানে রবীন্দ্র নিয়ে, রবীন্দ্র নীতি নিয়ে, রবীন্দ্র সঙ্গীত নিয়ে যারা রিসার্চ করছে, গবেষণা করছে, তাই সেই পুরো জায়গাটা ভেঙে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, এটা যদি মুখ্য উদ্দেশ্য থাকে তাহলে বোঝাই যাচ্ছে যে এটা পুরোটা ভারত অ্যান্টি ইন্ডিয়া একটা বিদ্বেষ, অ্যান্টি ইন্ডিয়া একটা স্লোগানারিং, এই মৌলবাদদের লেলিয়ে দিচ্ছে কেউ ভারতের বিরুদ্ধে। এটা তো আমরা বিগত 10-15 বছর দেখিনি। এই ঘটনা ক্রম যখন এখন ঘটছে এবং এটাকে এই 12 মাস 14 মাস এটাকে আঁকা হয়েছে, এক রাত্রিতে তো হবে না। এই সুন্দর আঁকাটা, ভারত বিরোধী আঁকা যে এঁকেছে, সেটা মোহাম্মদ ইউনিসের অন্তর্বর্তী সরকার এবং আইএসআই, তার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র কমপ্লিট সাপোর্ট আছে। এবং ওরা দেখছিল এই যে আবেগটা, একটা তো কোনো একটা স্পিকার লাগবে, একটা আগুন লাগবে, সে আগুনটা জ্বালাবে। এই হাদিকে মেরে এই আসিম মালিক যে ডিজি আইএসআই, সে ভাবলো যে এইভাবে তো চলছে না, আমরা আইএসআই ওখানে 12খানা ক্যাম্প চলছে, মৌলবাদীদের এবং উগ্রপন্থীদের ক্যাম্প চালানো হচ্ছে, অস্ত্র দেওয়া হচ্ছে, সামগ্রী দেওয়া হচ্ছে। এবার খেপিয়ে কিরম করে তোলা হবে যাতে একটা মবক্রেসি পুরো বাংলাদেশকে গ্রাস করে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।